কিছু হাঁস এরকম দেখি যে পানির মধ্যে সাঁতার কাটতেছে কিন্তু ফ্লাই করতে পারতেছে না। ইউজুয়ালি যেটা হয় যে কাছাকাছি মানুষ গেলে হাঁস উড়ে যায়, কিন্তু ওই হাঁসগুলো একদমই উঠতে পারতেছিল না। পরবর্তীতে আমরা যখন হচ্ছে এই হাঁসের কাছে গেলাম, হাঁসগুলো হচ্ছে গিয়ে তুলে আনলাম উপরের দিকে। 4টা হাঁস আমাদের হাতের মধ্যে মারা গেল। গত 6 জানুয়ারি আমরা 4 সদস্যের হচ্ছে একটা টিম হাকালুকি হাওরে পাখির ছবি তুলতে গিয়েছিলাম। আমরা নাগোয়া বিলে গেলাম হাকালুকি হাওরে, দেখলাম যে বেশ কিছু পাখি এসেছে, পাখি উড়াউড়ি করতেছে। কিছুদূর সামনে গিয়ে পরে আমরা দেখলাম যে কিছু পাখি হচ্ছে মৃত এবং কিছু পাখি অর্ধমৃত ভাবে পড়ে আছে আর কি। খটকা লাগলো যে কেন এরকম মরবে। প্রথমে হচ্ছে 14টা পাখি আমরা মৃত পাই। আরো একটু সামনে গিয়ে দেখলাম যে হচ্ছে আরো 2টা পাখি মৃত। পিছনের দিকে আসলাম, গিয়ে দেখি যে ওইখানটায় বেশ কিছু পাখি উড়াউড়ি করছে এবং এর পাশে হচ্ছে এরকম 11টা পাখি মরে পড়ে আছে। তখন সন্দেহ হলো যে কোনো রোগের সংক্রমণ হলে তো এরকম হওয়ার কথা না। পরে আমরা ওইখানটায় খুঁজতে গিয়ে একটা বিষের প্যাকেট পাই। তখন মনে হলো হয়তো হচ্ছে বিষ টোপ দিয়ে পাখিগুলা মারা হয়েছে আর কি। এরকম কত হাঁস মারা যায় বছরে এরকম আমাদের তথ্য নাই, কিন্তু আমরা যখন শুমারি করি তখন আমরা প্রতি বছরই দেখি 10টা 20টা, ইভেন আমরা শতাধিক হাঁসও দেখছি একসাথে, এবং ওর মধ্যে বিরল জাতের হাঁসও আমরা পেয়েছি। 3 প্রজাতির পাখি মৃত এবং অসুস্থ অবস্থায় পেয়েছি। সর্বমোট 27টা হাঁস আমরা মৃত উদ্ধার করি। এর মধ্যে 23টা ছিল উত্তরে লেঞ্জা হাঁস, একটা ছিল উত্তরে খুন্তে হাঁস এবং 3টা ছিল পিয়াং হাঁস। ইলিগালি কিছু মানুষ আছে যারা হলো হাঁস শিকার করে, এক সময় ফাঁদ দিয়ে শিকার করত, এখন সবচেয়ে সহজ যেটা হলো বিষ মিশিয়ে দেয় ধানের সাথে অথবা গমের সাথে। রাতের বেলা যখন ওই হাঁসগুলা খায় তখন একসাথে দলে দলে হাঁস মারা যায়। 1000, 2000, 3000, ইভেন 5000 টাকায়ও একটা হাঁস বিক্রি হয়। স্থানীয় লোকজন আসে, এরা খায় এবং পাশাপাশি বিক্রি হয় বিভিন্ন হোটেলে। শুধু হাঁস মারা যাচ্ছে এরকম না, পাশাপাশি হলো মানুষের স্বাস্থ্যগত ঝুঁকির বিষয় আছে এবং অন্যান্য অ্যানিমাল এবং যারা জলজ প্রাণী আছে পার্টিকুলারলি মাছ, তাদেরও ক্ষতি হয়। বিষয়টাকে আমরা গুরুত্ব সহকারে নিয়েছি এবং নিয়ন্ত্রণ করার জন্য আমরা যথাযথ পদক্ষেপ নিয়েছি। আমরা আশা করতেছি এটাকে নিয়ন্ত্রণ করতে পারবো।